Noun ঠিক start. আছে। Good morning, class. How are you all? That's great. Yes, ma'am is also fine. Sit down, sit down. সকলে শান্ত হয়ে বসো। আজ আমরা একটা মজার জিনিস শিখবো। আগের দিন আমরা কি পড়েছিলাম দেখি তো কার কার মনে আছে? একদম ঠিক বলেছো, আমরা পার্টস অফ স্পিচ পড়েছিলাম, তাই তো? হ্যাঁ, পার্টস অফ স্পিচ জিনিসটা কি বলেছিলাম? সেন্টেন্সের বিভিন্ন অংশ। তোমার আমাকে একটা সেন্টেন্স বলো তো, একটা বাক্য বলো তো ইংলিশে। হ্যাঁ, রহিম বলো। রহিম গোস টু স্কুল। বাহ, খুব ভালো বলেছো। আমরা কি বলেছিলাম বলো তো, যে এই পুরো সেন্টেন্সটাতে বা পুরো বাক্যটাতে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছি তাদের একটা নির্দিষ্ট নাম আছে, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছো। পার্টস অফ স্পিচের ৮ ভাগের মধ্যে থাকে। একদম ঠিক বলেছো। পার্টস অফ স্পিচকে ৮ ভাগে ভাগ করা যায়। চলো আজ আমরা প্রথম ভাগটা জেনে নেব। এই যে রহিম একটা বাক্য বললো না, রহিম গোস টু স্কুল। প্রথমে তাহলে কি দিয়ে শুরু হয়েছে? বাক্যটা কোন ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে? রহিম দিয়ে শুরু হয়েছে। চলো আমরা রহিমটাকে একটা গোল দাগ করে নিই, প্রত্যেকে খাতায় গোল দাগ করে নাও। আজ আমরা এই রহিমটা কি বা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে সেটাই আমরা জানবো। রহিম মানে কি বোঝাচ্ছে বলতো? কার নাম বোঝাচ্ছে? হ্যাঁ, নাম তো বোঝাচ্ছে। কার নাম বোঝাচ্ছে? কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে, না কোনো বস্তুর নাম বোঝাচ্ছে, না কোনো জায়গার নাম বোঝাচ্ছে? হ্যাঁ, রহিমটা ব্যক্তির নাম বোঝাচ্ছে। নেম অফ পার্সন, তাই তো? নেম অফ পার্সন। চলো আমি বোর্ডে কিছু ছবি আঁকছি। প্রথমে আমি একটা রহিমেরই ছবি আঁকি। দেখো তো, আমি বোর্ডে একটা রহিমের মতো একটা আঁকার চেষ্টা করছি। দেখো, এটার নাম কি দিলাম? রহিম। তাহলে রহিমটা আমরা কার নাম বললাম? নেম অফ পার্সন। সকলে লিখো, নেম অফ পার্সন মানে ব্যক্তির নাম। চলো বোর্ডে আমি আর একটা ছবি আঁকছি। এটা কিসের ছবি বলো তো? মাছের ছবি। ভেরি গুড। মাছের ইংরেজি কি? ফিশ। FISH। ফিশটা কিসের নাম? অ্যানিমেলের নাম। তাহলে এটা হচ্ছে অ্যানিম্যাল। নেম অফ অ্যানিম্যাল মানে প্রাণীর নাম। আমি আরেকটা আঁকছি। দেখো তো, এটা আমি কি এঁকেছি? তোমরা সকলে কিন্তু আমার সাথে আঁকবে। এটা আমি একটা কুঁড়ে ঘর এঁকেছি, তাই তো? হাট, HUT, হাট। হাট মানে তো কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরটা কিসের নাম বোঝাচ্ছে? একদম ঠিক বলেছো, জায়গার নাম বোঝাচ্ছে। নেম অফ প্লেস, তাই তো? নেম অফ প্লেস লেখো প্রত্যেকে। স্থানের নাম বোঝাচ্ছে। আমি আরেকটা জিনিস আঁকছি, যেটা কিন্তু আমাদের সকলের খুব প্রয়োজনীয়। দেখো তো, কি এঁকেছি? আমার হাতে এটা কি আছে? পেন আছে, তাই তো? পেন মানে কি? কলম। ভেরি গুড। তাহলে এই পেনটা কিসের নাম বোঝাচ্ছে? হ্যাঁ, কোনো বস্তুর নাম বোঝাচ্ছে। নেম অফ থিংস বলো। নেম অফ থিংস। ভেরি গুড। এই তো। তাহলে আজ আমরা কি শিখছি বলো তো? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, কোনো প্রাণী, কোনো বস্তু, কোনো জায়গা ইত্যাদি যে কোনো কিছুর নাম বোঝাবে, যে কোনো কিছুর নাম বোঝালেই সেটা কি হয়ে যাবে বলো তো? সেটা হয়ে যাবে নাউন। কি বললাম? নাউন। NOUN বলো আমার সাথে। NOUN। নাউন মানে কি বলতো? বিশেষ্য। কি বললাম? বিশেষ্য পদ। তাহলে নাউন কাকে বলে? বলো, চেষ্টা করো। হ্যাঁ, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড মানে নাম বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো প্রাণী বা কোনো স্থানের নাম বোঝায় সেটাকেই বলা হয় নাউন। তাহলে রহিম, আমরা যে বাক্যটি আজকে নিয়েছিলাম, রহিম গোস টু স্কুল, এখানে রহিম মানে কি বোঝাচ্ছে? ব্যক্তির নাম বোঝাচ্ছে। রহিমটা তাহলে কোন দলে পড়বে? কোন পার্টস অফ স্পিচ? নাউন। এই তো, ভেরি গুড, নাউন পড়বে। আচ্ছা, তোমাদের মাথার উপরে ওটা কি ঘুরছে বলো তো? ফ্যান ঘুরছে। এবারে বলো, ওই ফ্যানটা মানে কোন পার্টস অফ স্পিচ বা ফ্যানটার দ্বারা আমরা কিসের নাম বোঝাচ্ছি? হ্যাঁ, ফ্যানটার দ্বারা আমরা কোনো বস্তুর নাম বলছি। ফ্যান একটা বস্তু, ওটাকে তো আমরা ফ্যান বা পাখা বলেই ডাকি। ওটা তো ওর একটা নাম, তাই না? তাহলে এখানে ফ্যান হয়ে যাবে কিন্তু নাউন। হ্যাঁ, এরপরে রহিমা, তুমি একটা আমাকে বাক্য বলো তো, সুন্দর একটা বাক্য বলো। রহিমা ইজ আ গুড গার্ল। বাহ, রহিমা খুব ভালো মেয়ে, এটাই বলেছো, তাই তো? তাহলে এখানে রহিমাটা কি হবে? হ্যাঁ, রহিমাটা হয়ে যাবে নাউন। আজ আমরা তাহলে কি শিখলাম বলো তো? পার্টস অফ স্পিচের কোন ভাগটি শিখলাম? একদম প্রথম ভাগটি শিখলাম, নাউন। নাউন কাকে বলে? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড।
যার দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাবে সেটাই নাউন, নাম বোঝালে সেটাই নাউন। আজ তাহলে এইটুকুনি থাক।